মোলাকাত চায়, আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না। এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন, আমার রবের সাথে মোলাকাত চাননি? সবাই চাইতো? আল্লাহ কবুল করেন। রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এখনকার রবের সাথে যে মোলাকাত চাই, কিন্তু রবরে তো চিনেই না। রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না, চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায়। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস ঘুমানোর সময় পাওয়া যায় না, খানার টাইম নাই। 12 মাস কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র। বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম। বলার বাইরে বয়ান চলে 3টা 4টা 5টা পর্যন্ত বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান। এই যে কালকে গিয়া ডবল বয়ান, প্রতিদিন ডবল, নিম্নে 2টা চলতেছে। শুধু আমার না, সব আলেম ওলামার খেদমত চলে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন আপনার আমলের শূন্য খাতা হয়ে গেল? কারণ কি? রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না? এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই। আমার মালিক কেমন দয়ার মালিক। যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा আমার, রবের পরিচয় আমাদের জানা নাই। কে আমার রব? রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক। এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না। বলে তাহলে রবের অর্থ কি? বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না, বাক্য বানায় বলতে হবে। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব হলেন তিনি মাখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ আমার রব, কিন্তু এই রবের সাথে সম্পর্ক নাই। কে আমার রব? রবের পরিচয় নেওয়া। কোথায় আমার রবের পাইবা? কোথায়? রবের তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না, লন্ডন কয় না। রবের কই পাবি? কেমনে চিনবি তোর রব? আল্লাহ কয় আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না, নিজের দিকে তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকাও, আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝলা কেমনে? কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে। কত আমার আল্লাহকে চিনো না কেন? আমার আল্লাহ কেমন? আমার রবের চিনোনি? কয় না তো। কয় সূর্যের দিকে তাকা,
রবের পরিচয় নেই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষ, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। রবের পরিচয় নাও, জ্ঞানীরা ভালো করে খাটাও রবকে, আসমান জমিনের দিকে নজর লাগাও। আল্লাহ বলেন জ্ঞানীকে জানো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, নিজের নিয়ে গবেষণা করো। আমি হাফিজুর রহমানকে আমাদের বানাইলো কে? এত সুন্দর চেহারা দিল কে? এত সুন্দর কণ্ঠ দিল কে? এত সুন্দর আওয়াজ দিল কে? এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন, চিন্তা করো তিনি কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর। तेरा आईना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही ही, बस जान लिया मैं तेरे पहचान यही है। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আমার রবের চিনুনি আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ দান করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। একই গর্ভের সন্তান, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, মেশিন চলতেছে, বয়ান চলতেছে, ওই মেশিনটা দীর্ঘ টাইম একটা না চালানো যাবে না, বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য। যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, ইউনিট পড়ে যাবে, বিদ্যুতে আগুন লেগে যাবে। কিন্তু চিন্তা করো, আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন। দুনিয়াতে আসার পর জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার মাধ্যমে। চিন্তা করো রে বাবা, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। একদিনের জন্য কথা বন্ধ হলো না। এই কথা কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয় রে বাবা? চিন্তা করে দেখবা, কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আগে রবের পরিচয় নিবেন, আমার রব কেমন মায়ার মালিক। আমার রবের মতো দয়াময় কেউ আছে? দুনিয়ার মা আমাকে দয়া করে, বাবা করে, স্বার্থ ছাড়া করে না। কেমনে বুঝলাম? সোনার বাংলায় তাকায় দেখি কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে। দেখছেন না? দেখেন নাই? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে। বোঝা গেল দুনিয়ার কেউ আমারে নিঃস্বার্থ দয়া করে না। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এমন দয়া আমাকে করছেন, একটু স্বার্থের দিকেও আমার আল্লাহ তাকান নাই। আল্লাহ জিহ্বা দিয়া কত মিথ্যা বলেছি, আল্লাহর
দেওয়া জিহ্বা দিয়া কত গীবত করে কাটায়া জিহ্বাটারে নাপাক করেছি। আল্লাহ দাও পানি, আল্লাহ দাও সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহ দেয় নদীর মাছ, জমিনের ফসল খাইয়া একবারও আল্লাহ বলে ডাকি না, বরং আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ বলে আমি যদি স্বার্থপর হইতাম তোর জবানটারে বন্ধ করে দিতাম, আমি যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে আমার গাছের ফল ঈমানওয়ালা যেমন খায় বেঈমানেরাও তেমন খাওয়ার স্বাধীনতা পায়। আমি দয়ার মালিক, এ কারণে ঈমানওয়ালারা যেই নদীর মাছ স্বাধীনভাবে খেতে পারে বেঈমানেরাও সেই নদীর মাছ খেতে পারে। আমি আল্লাহ দয়ার মালিক হওয়ার কারণে যেই জমিনের ফসল মুমিনেরা খায় বেঈমানেরাও খায়। আমি আল্লাহ কোনো বেঈমানের বাধা দেই না। মুমিনেরাও খাইয়া আমার সাথে কত গাদ্দারি করো, আমি আল্লাহ তোকে বারবার নবী পাঠাইয়া সতর্ক করলাম, আলেম ওলামা সতর্ক করে, তাবলীগওয়ালারা করে, এরপরে আল্লাহ মানো না, নবী মানো না, কোরআন মানো না, বরং এমন এমন নেমক হারাম আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে মেনে নিতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় বরদাস্ত করতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলেও সহ্য করতে পারে না, এমন নিমক হারাম আছে না নাই? আল্লাহ বলেন রে বেঈমান, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তোর চেহারাটা শুকরের মতো করে দিতাম। অন্য নবীর উম্মতেরটাও তো করা হয়েছিল, তোরটা করি না কেন? সারা রাত দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইলটা হাতে নিয়া জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত মোবাইলটা চালায় কত গুনাহ করো। তোর মায়ও গুনাহ করে, বাবাও করে, ভাই করে, বোন করে, ঘরে ঘরে রুমে রুমে জেনা হয়। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে চেহারাটা শুকর বানাবেন, কেন বানায় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে বানান না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি দরবে ফুরসিরত মিজানে, নবী বিনে কি দরবে ফুরসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে ফুরসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুরসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নবুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে ফুরসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুরসিরত মিজানে। ইমামুল আউয়ালিন আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ায় থাকবে? ও দ্বীপ অঞ্চল ভোলা জেলার মানুষ, আপনাদের নদী কত ভোলার প্রাণ কেড়ে নিয়ে গেল, নাই নাই? কয়দিন চোখের সামনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমার রবের কাছে হাজিরা দিতেই হবে, পালানোর কোনো সুযোগ হবে না রে বাবা।
ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো, সময় আছে। মালিকের সাথে সম্পর্ক যদি তৈরি করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। আল্লাহ আগে আগে বলবে, সূর্যের গরম লাগার আগে যা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার পেয়ারা মানুষ যারা আমার মহব্বতের, ফাদখুলি ফি ইবাদি, আমার কলিজার গোলাম, ওদের কাফেলা আগে ওদের কাফেলা কোথায়? বলে ওরা জান্নাতে না। কই? বলে আমার ডান পাশে নূরের তৈরি আরশে আযীম, আমার মুহাব্বতের গোলামদের কাফেলা ওখানে আছে, ছায়ার নিচে, ওখানে আগে যাও। এরপরে আমার মায়ার নবী জান্নাতের তালা খুলবেন, এরপরে তোমরা রাসূলের সাথে জান্নাতে ঢুকবা। কই তোমার আমার জীবন কোথায় গেল? কোন দিন যৌবনের শক্তি দুর্বল হয়ে গেল, দাড়ি কোন দিন সাদা হয়ে গেল জানো না, কোন দিন গালে দাঁড়িয়ে আছে তাও টের পাও নাই, আবার ওই কালো দাড়ি কোন দিন চুলগুলো সাদা হয়ে গেল জানো নাই রে বাবা। এখনো কি সময় নাই? জীবনে তো মনের শখ মিটাইয়া কম গুনাহ করো নাই। ও আমার যুবক, মনে শখ লাগছে পার্কে যাবি, দৌড়। মায় বাধা দিছে মানো নাই, বাবা বাধা দিছে মানো নাই। মনে শখ আছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, নাচ গান করবা, তো কম করো নাই। এখনো কি শখ তোমার মিটে নাই? মনের শখ আছে, শখ লাগছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তোমার শখ পূরণ হয়নি? বলো আর কতবার পার্কে পার্কে গেলে তোমার শখ পূরণ হবে? আর কত রাত মোবাইলে সারা রাত গুনাহ করলে শখ মিটবে? বলো আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতবার নামাজ বাদ দিলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও আমাকে বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন কোনো দিন নাই যুবকের মরণ নেই। এখনো কি তৈরি হবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে আমগো মাদ্রাসায় আসে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কেউ ব্যবসা করে, চাকরি করে, মাছ ধরে, কৃষি কাজ করে, কিন্তু দেখো নামাজ ছাড়ে না। নাই? আর ভাই সত্য কথা বলেন, তুমি পারো না কেন? তোমার কপাল কেন এত পুরো? বলো মনেরে বুঝাও যে তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী ভাই ব্যবসা করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? বলো কপাল বুঝি পুরিয়া গেল নাকি? এখনো সময় আছে, তওবা করে নাও, এখনো জিন্দেগি পাল্টাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে, পালানো যাবে। বলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू
करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है খারাপ লাগতেছে আমার কষ্ট বেশি হয় আপনার তো টেনশন কেন খোদায় যদি আগে বাড়ি না নেয় যেতে পারবেন ওই এক জায়গায় বয়ানে গেলাম মোনাজাতে কয় দোয়া করেন হুজুর বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে আবার আরেক জায়গায় শুনলাম বয়ান থেকে মোনাজাত দিয়া একদল আগে আগে বের হয়ে গেছে বাড়ি যাইতে পারে না লাশ হয়ে রাস্তার পাশে আছে दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है